কি করলেন? তিনি খেলাফতের দায়িত্ব পালন করে আর দেরি করলেন না। হযরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 10,000 সৈন্য প্রেরণ করলেন জেরুজালেমে। আর নির্দেশ দিলেন, খালিদ ইবনুল ওয়ালিদ, তোমার নেতৃত্বে আমি 10,000 সৈনিক পাঠাইলাম, কোনো কথা নাই, মসজিদুল আকসা বিজয় না করে মদিনায় আসবা না। আর জোরে বলেন আল্লাহু আকবার। খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 10,000 সৈন্য নিয়া, মুসলিম বাহিনী নিয়ে জেরুজালেমের দিকে রওনা করলেন। খালিদ ইবনুল ওয়ালিদ চতুর্দিক থেকে জেরুজালেমকে ঘিরে ফেললেন, চতুর্দিক থেকে অবরোধ করলেন। আর খালিদ ইবনুল ওয়ালিদ ইহুদিদের নেতাদের কাছে চিঠি পাঠালেন, এ শোনো, আমাদেরকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আমাদেরকে পাঠিয়েছেন মসজিদুল আকসাকে বিজয় করার জন্য, তোমাদের হাত থেকে দখল মুক্ত করার জন্য। আমরা এসেছি মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। আমাদের আমিরুল মুমিনিনের পক্ষ থেকে তোমাদের জন্য প্রথম প্রস্তাব হলো, যদি তোমরা আমাদেরকে বিনা বাধায় বিনা রক্তপাতে যদি আমাদেরকে আমাদের মসজিদ ফিরায় দাও, তোমাদের সাথে আমাদের কোনো লড়াই হবে না। আর যদি আমাদের মসজিদ আমাদেরকে ফিরায় না দাও, আমাদের তরবারির আঘাত থেকে একটা ইহুদিও বাঁচতে পারবে না। আর কোনো কথা নেই, কথা মাত্র দুইটা। কয়টা? ইহুদিরা তো মুসলমানদেরই অবস্থা খারাপ, গোয়েন্দা পাঠিয়েছেন, যে দেখেন হযরত ওমরের বাহিনী তরবারি নিয়ে ঘোড়া নিয়ে টহল দিচ্ছেন, টহল। ইহুদিদের গোয়েন্দারা আয়েশা তাদের নেতাকে বলে, শোনেন, অবস্থা কিন্তু বেশি ভালো না, মুসলমানদের যে অবস্থা দেখতেছি, তাদের হাতে যদি তাদের মসজিদ আমরা ফিরায় না দিই, তাদের তরবারির আঘাত থেকে আমরা একজনও বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। ইহুদিরা খালিদ ইবনুল ওয়ালিদের কাছে আসলেন, এসে বললেন, শোনো, তোমাদের সাথে আমরা কোনো রক্তপাতে যাব না, তোমাদের সাথে আমরা কোনো প্রতিরোধে যাব না, বিনা প্রতিরোধে বিনা রক্তপাতে তোমাদের মসজিদুল আকসা আমরা তোমাদের কাছে ফিরায় দিব। তবে শর্ত হলো, তোমাদের কাছে না, তোমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তোমাদের ওমরকে আসতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সাহাবায়ে কেরাম তো আল্লাহর কোরআনকে শুধু মুহাব্বত করতেন না, শুধু তেলাওয়াত করতেন না, সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনের প্রতিটা কথাও ওই সমস্ত গরু খাওয়া মুসলমানদেরকে শায়েস্তা করার জন্যই গরম ওয়াজ। কিসের ওয়াজ? এ মুসলমান, আবু বকর ছিলেন নরম। কি ছিলেন? ওমর ছিলেন কেমন গরম? ইবলিস শয়তান দেখলে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিতে, ওমরের সামনে বলে থাপ্পড়, এমন থাপ্পড় দিব কান মানে একেবারে তব্দ করে ভালাইব। ঠিক কিনা বলেন? মুসলমানদের প্রথম যুদ্ধ ছিল বদর। কোন যুদ্ধ? মুসলমানের সংখ্যা ছিল 313 জন, কাফেরের সংখ্যা, ওই যুদ্ধে মুসলমানরা জিতেছে। 70 জন কাফের যুদ্ধের ময়দানে বন্দী হয়েছে। কতজন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছে আবু বকর, আবু বকর এদিকে আসেন, এই 70 ডারে যুদ্ধের ময়দান থেকে ধরে আনছি, কি করুম কোন, আপনি বলেন, আপনার সিদ্ধান্ত মতামত পেশ করেন। আবু বকর ছিলেন নরম মানুষ তো, নবীজি এই তো সবই আত্মীয় স্বজন, এটা চাচা, এটা ভাতিজা, এটা মামা, একটা কাজ করেন, ওদেরকে মুসলমান বানায় কোরআন শিখায় ছাইরা দেন। এটা ছিল আবু বকরের মত। কার মত? কথা কয় না, কার মত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে ডাকছে, তাল ওমর এদিকে আসে। আচ্ছা ওমর আপনি বলেন 70 ডারে কি করুম? কয় নবীজি কোনো কথা নাই, তরবারিটা বাই করে ও অর্ডার দেন 70 ডারে কল্লা ফালাই দি। 70 ডারে আমগো ওয়াজ করে যে হুজুর গরম ওয়াজ কই পেয়েছেন? তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, নবী ঠিক আছে, আবু বকরও সিদ্ধান্ত দিছে, ওমরও সিদ্ধান্ত দিছে, ঠিক আছে, যেহেতু আবু বকর সিদ্ধান্ত দিছে আপনি তার সিদ্ধান্তটা মানছেন, কিন্তু আমি আল্লাহ ওমরের সিদ্ধান্তটাই পছন্দ করছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওমরকে বলা হয় মেজাজে ওহী। কি ওহী? ওহীর মেজাজের একজন মানুষ ছিলেন ওমর। আল্লাহু আকবার।
নবীজি বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ নবী করে কাউকে পাঠাইতেন ওমরকে আল্লাহ নবী বানাতেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই ওমর মুসলমানদের দ্বিতীয় খলিফা। ইহুদিরা মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা দখল করে রাখছে। এই যে বর্তমানে যেই ফিলিস্তিনে দেখেন না, 2 দিন পর পর মুসলমানদেরকে মারে। এই মসজিদুল আকসা বানিয়েছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়া। কাদেরকে দিয়া? তিনি মানুষেরও বাদশা ছিলেন, জিনদেরও বাদশা ছিলেন। আল্লাহু আকবার বলেন। এই মসজিদুল আকসা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছেন। এই মসজিদুল আকসা হলো মুসলমানদের সম্পদ, মুসলমানদের অধিকার। ঠিক কিনা বলেন? এই মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কেবলা। আমাদের প্রথম কেবলার নাম কি? মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা মুসলমানদের কাছেও সম্মানের, ওই যে ইহুদি জারস ওদের কাছেও সম্মানের। ওরাও মনে করে মসজিদুল আকসা ওদের, কিন্তু মসজিদুল আকসা তো মুসলমানদের। হযরত ওমরের আগে ইহুদিরা এই মসজিদটা দখল করে রাখছে, মসজিদুল আকসা। হযরত ওমর কি করলেন? তিনি খেলাফতের দায়িত্ব পালন করে আর দেরি করলেন না। হযরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 10,000 সৈন্য প্রেরণ করলেন জেরুজালেমে। আর নির্দেশ দিলেন, খালিদ ইবনুল ওয়ালিদ, তোমার নেতৃত্বে আমি 10,000 সৈনিক পাঠাইলাম, কোনো কথা নাই, মসজিদুল আকসা বিজয় না করে মদিনায় আসবা না। আর জোরে বলেন আল্লাহু আকবার। খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 10,000 সৈন্য নিয়া, মুসলিম বাহিনী নিয়ে জেরুজালেমের দিকে রওনা করলেন। খালিদ ইবনুল ওয়ালিদ চতুর্দিক থেকে জেরুজালেমকে ঘিরে ফেললেন, চতুর্দিক থেকে অবরোধ করলেন। আর খালিদ ইবনুল ওয়ালিদ ইহুদিদের নেতাদের কাছে চিঠি পাঠালেন, এ শোনো, আমাদেরকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আমাদেরকে পাঠিয়েছেন মসজিদুল আকসাকে বিজয় করার জন্য, তোমাদের হাত থেকে দখল মুক্ত করার জন্য। আমরা এসেছি মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। আমাদের আমিরুল মুমিনিনের পক্ষ থেকে তোমাদের জন্য প্রথম প্রস্তাব হলো, যদি তোমরা আমাদেরকে বিনা বাধায় বিনা রক্তপাতে যদি আমাদেরকে আমাদের মসজিদ ফিরায় দাও, তোমাদের সাথে আমাদের কোনো লড়াই হবে না। আর যদি আমাদের মসজিদ আমাদেরকে ফিরায় না দাও, আমাদের তরবারির আঘাত থেকে একটা ইহুদিও বাঁচতে পারবে না। আর কোনো কথা নেই, কথা মাত্র 2টা। কয়টা? ইহুদিরা তো মুসলমানদেরই অবস্থা দিকে অবস্থা খারাপ, গোয়েন্দা পাঠিয়েছেন। যে দেখেন হযরত ওমরের বাহিনী তরবারি নিয়ে ঘোড়া নিয়ে টহল দিচ্ছেন, টহল। ইহুদিদের গোয়েন্দারা আয়েশা তাদের নেতাকে বলে, শোনেন, অবস্থা কিন্তু বেশি ভালো না। মুসলমানদের যে অবস্থা দেখতেছি, তাদের হাতে যদি তাদের মসজিদ আমরা ফিরায় না দেই, তাদের তরবারির আঘাত থেকে আমরা একজনও বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। ইহুদিরা খালিদ ইবনুল ওয়ালিদের কাছে আসলেন, এসে বললেন, শোনো, তোমাদের সাথে আমরা কোনো রক্তপাতে যাব না, তোমাদের সাথে আমরা কোনো প্রতিরোধে যাব না। বিনা প্রতিরোধে বিনা রক্তপাতে তোমাদের মসজিদুল আকসা আমরা তোমাদের কাছে ফিরায় দিব। তবে শর্ত হলো, তোমাদের কাছে না, তোমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তোমাদের ওমরকে আসতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সাহাবায়ে কেরাম তো আল্লাহর কোরআনকে শুধু মুহাব্বত করতেন না, শুধু তেলাওয়াত করতেন না, সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনের প্রতিটা কথা অনুযায়ী চলতেন। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাদের বুকের ভিতরে এমন ঈমানি সাহস দিয়েছিল, মুসলমানদের যুদ্ধ করা লাগে নাই। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দেখলে এমনি ভয় পেয়ে যেত। আল্লাহু আকবার। খালিদ ইবনুল ওয়ালিদ হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, জেরুজালেমের ইহুদিরা আমাদেরকে শর্ত দিয়েছে, তারা আমাদের সাথে কোনো লড়াই করবে না, কোনো প্রতিরোধ করবে না, কোনো যুদ্ধ করবে না। আমাদের হাতে তারা মসজিদুল আকসাকে ফিরায় দিবে, চাবি বুঝায় দিবে, দলিলনামা বুঝায় দিবে। তবে শর্ত হলো, মদিনা থেকে আপনাকে জেরুজালেমে আসতে হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখেন, যাদের মাঝে আল্লাহর কোরআন থাকে তাদের মাঝে ইনসাফ থাকে, যাদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা নাই তাদের মাঝে ইনসাফ নাই। ঠিক কিনা বলেন? তারা মানুষের সাথে ইনসাফপূর্ণ বিচার করতে পারে না। হযরত ওমর এই চিঠি পেলেন, তিনি মদিনার সাহাবীদেরকে ডাকলেন, শোনো শোনো, তোমরা এদিকে আসো। মদিনার অধিবাসীরা আমার কাছে, মদিনার জেরুজালেমের ইহুদিরা আমার কাছে পত্র পাঠিয়েছে। তারা বিনা বাধায় বিনা রক্তপাতে আমাকে জেরুজালেমে যেতে বলেছে, আমার কাছে মসজিদুল আকসা হস্তান্তর করবে। এখন আমি মদিনা থেকে জেরুজালেমের দিকে রওনা হব। মদিনার অধিবাসীরা জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, আপনি কি একাই কি জেরুজালেমে যাবেন নাকি? হযরত ওমর বললেন, হ্যাঁ, আমি একাই মদিনায় জেরুজালেমের দিকে রওনা করব। মদিনার সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, জেরুজালেমের ইহুদিরা হলো অনেক চালাক ধোঁকাবাজ। ওরা এই লোভ দেখায়া মরুভূমির মধ্যে তারা সৈন্য নিয়ে ওত পেতে থাকবে, আপনাকে তারা হত্যা করার চক্রান্ত করতে পারে। আপনি সাথে করে কিছু সৈন্য নিয়ে যান। হযরত ওমর বললেন, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আমার আল্লাহই হলো আমার উত্তম নিরাপত্তা দানকারী, আমার আল্লাহই হলো আমাকে উত্তম হেফাজতকারী। আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাকে হেফাজত করে, পৃথিবীর কোন পরাশক্তি আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। কেমন ওমর, কেমন মুসলমানদের খলিফা। হযরত ওমর তার গোলামকে ডাক দিয়ে বলল, গোলাম, একটা উট রেডি করো। আল্লাহু আকবার। হযরত ওমর উটের পিঠে চললেন আর গোলামকে বললেন, এবার লাগাম টেনে জেরুজালেমের দিকে হাঁটা শুরু করো। গোলাম উটের রশি টানতে টানতে উত্তপ্ত মরুভূমির মধ্যে হেঁটে, বালুকণা পাথরের মধ্যে হেঁটে হেঁটে জেরুজালেমের দিকে রওনা শুরু করছেন। ফজরের পরে রওনা দিছেন। হাঁটতে হাঁটতে প্রায় 12টা বেজে গেছে। হযরত ওমর বুঝতেছেন মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে যাচ্ছে, আর উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে বেশিক্ষণ হাঁটা, পা ঠসকা পড়ে যায়। হযরত ওমর দেখতেছেন তার গোলামের ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়তেছেন, মাথা বেয়ে বেয়ে ঘাম পড়তেছেন। হযরত ওমর আর দেরি করলেন না, লাফ দিয়া উটের পিঠ থেকে নেমে গেলেন। উটের পিঠ থেকে নেমে বলে, বেটা গোলাম, তুমি এবার উটের পিঠে চড়ো। গোলাম বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করবেন, এই বেয়াদবি আমি করতে পারবো না। হযরত ওমর বলে, বেটা, প্রচন্ড রৌদ্র, মরুভূমির বালুগুলো গরম হয়ে গেছে, আমি দেখতেছি তোমার কষ্ট হচ্ছে, তুমি উটের পিঠে বসো, আমি এবার লাগাম টানবো। আল্লাহু আকবার। গোলাম বলে, না না, এই বেয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না, আপনি তো আমার আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া বলে, বেটা কথা কম, যেটা করছি সেটা কর। গোলাম আবার কয়েক রাগে মানুষ না, আবার মাইর দিয়া বসে। এবার গোলাম ওইটা ঘোর উটের পিঠে চড়ছে। মুসলমানদের খলিফা গোলামকে উটের পিঠে চড়াইয়া নিজেই লাগাম টানতেছে। একটু পর পর গোলাম বলে, আমিরুল মুমিনিন, আমি বিশ্রাম হয়ে গেছে, আপনি মেহেরবানি করে এবার উটের পিঠে চড়েন, আমি লাগাম টানি। হযরত ওমর বলে, না না না, তুমি যতটুকুন রাস্তা টেনেছো আমি ঠিক ততটুকুন রাস্তায় হাঁটবো, তুমি বসে থাকবো। আল্লাহ। ততটুকুন রাস্তা টানা হলো। গোলাম অনুনয় বিনয় করার পর হযরত ওমর আবার উটের পিঠে চললেন। গোলাম রশি টানতেছেন, গোলাম রশি টানতেছেন, উটের লাগাম টানতেছেন। এভাবে করে পালাক্রমে টানতে টানতে একেবারে জেরুজালেমের কাছাকাছি চলে এসেছেন। হযরত ওমর উটের পিঠে বসে আছেন। গোলামকে ডাক দিয়া বলে, গোলাম, কিফ, দাঁড়ায় যাও। এ গোলাম, দাঁড়ায় যাও। ইরকাব, এবার তুমি উটের পিঠে আরোহণ করো। গোলাম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ওই যে জেরুজালেম দেখা যায়, জেরুজালেমের মানুষগুলো রাস্তায় আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। এই অবস্থায় আমি যদি উটের পিঠে বসি, আপনি যদি উটের লাগাম টানেন, মান সম্মান থাকবেই না। হযরত ওমর ডাক দিয়া বলে, বেটা, মান সম্মান থাকুক বা না থাকুক এটা আমার দেখার বিষয় না, এখন হলো আমার উটের লাগাম টানা সিরিয়াল। তুই উটের পিঠে বস।
গোলাম কোনোভাবেই রাজি না। হযরত ওমর ডাক দিয়ে বলে, বেটা যেটা বলছিস সেটা কর, উটের পিঠে বস। গোলাম বলে, আমিরুল মুমিনিন আমাকে মাফ করেন, আফওয়ান, আমি পারবো না। হযরত ওমর ডাক দিয়ে বলে, গোলাম রে, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধইরা বলে, ওমর, এ ওমর, তোকে আমি খলিফা দান করছিলাম, নেতৃত্ব দান করছিলাম, রাষ্ট্রপ্রধান বানাইছিলাম, তুই রাষ্ট্রপ্রধান হইয়া তোর প্রেস্টিজ রক্ষা করার জন্য একটা গোলামের উপরে জুলুম করছস, আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব রে গোলাম? এই জবাব দেওয়ার উত্তর আমার কাছে নাই। আল্লাহু আকবার। আল্লাহ যদি হাসরের মাঠে আমাকে বলে, ওমর, তুমি তো ইনসাফ কায়েম করো নাই, তুমি তোমার প্রেস্টিজ দেখানোর জন্য, নেতাগিরি দেখানোর জন্য তুমি উটের পিঠে বসে রইছো, আর এই গোলাম রে দিয়া তুমি উটের লাগাম টানাইছো, ঠিক কিনা বলেন? আমি কি জবাব দিব? বেটা উটের পিঠে ওঠ। এবার গোলামকে উটের পিঠে বসায়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উটের লাগাম টেনে টেনে জেরুজালেমের দিকে যাচ্ছে। জেরুজালেমের প্রধান ফটক দ্বার খুলে দেয়া হচ্ছে। হযরত ওমর উটের লাগাম টেনে টেনে জেরুজালেমে প্রবেশ করতেছে। চতুর্দিক থেকে মানুষগুলো ওমরকে অভ্যর্থনা জানাচ্ছে, কিন্তু মানুষ জানে না ওমর কোনটা। মনে করছে যে উটের পিঠে বসে আছে সেই ওমর, কিন্তু চেহারা শুরুতে বোঝা যায় না। জিজ্ঞেস করে, আইনা ওমর ইবনুল খাত্তাব, আইনা আমিরুল মুমিনিন। মুসলমানদের, এ তোমাদের ওমরকে, তোমাদের খলিফাকে? মুসলমানরা ডাক দিয়ে বলে, জেরুজালেমের ইহুদিরা, তোমরা আমাদের খলিফাকে খুঁজতেছো? ওই যে যিনি উটের লাগাম টেনে টেনে হাঁটতেছেন তিনি হলেন আমাদের খলিফা। ইহুদিরা বলে, এটা আবার বলো কি? খলিফা কেন উটের লাগাম টানে? বলে, হ্যাঁ, উটের লাগাম যিনি টানতেছেন তিনি আমাদের খলিফা। তাহলে উটের পিঠে যে বসে আছে সে কে? বলে, সে হলো খলিফার গোলাম। আল্লাহু আকবার। জেরুজালেমের ইহুদিরা বলে, মুসলমান, আমাদের সাথে তোমাদের লড়াই করার দরকার নাই। তোমাদের শাসন যদি এই জেরুজালেমে প্রতিষ্ঠা হয়ে যায়, শুধু তোমরাই শান্তি পাবা না, আমরা ইহুদিরাও শান্তি পাবো। তার কারণ হলো তোমাদের খলিফা ওমর যেই ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, যেই দৃশ্য আমরা দেখলাম, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোনো রাজা বাদশা এমন ইনসাফ দেখাতে পারে নাই। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? জেরুজালেমের ইহুদিরা বলে, বলো কি? খলিফা একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায় আসে নিজে লাগাম টানতেছে। আল্লাহু আকবার। কল্পনাই করা যায় না। এবার হযরত ওমর উটের লাগাম টেনে টেনে মসজিদুল আকসার মধ্যে ঢুকতেছে। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে আসলেন। আয়েশা দেখে আমিরুল মুমিনের জামা ছিঁড়া। কি ছিঁড়া? জামা ছিঁড়া, তালি দেওয়া। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য একটা নতুন জামা এনেছি। আপনার গায়ে যে জামাটা আছে এটা ছিঁড়া, তালি মারা। এই জামাটা খুলে আপনি একটা নতুন জামা গায়ে দেন। কেন? আব্দুর রহমান ইবনে আউফ কোনো কথা বলে না। পাশ থেকে কিছু মানুষ বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাদের খলিফা, যদি এমন একটা ছিঁড়া জামা পরেন আমাদের জন্য একটু ভয়ে বলতে পারে না? রাষ্ট্রপ্রধানের তো এমন পোশাকই পরা দরকার, কিন্তু ভয়ে বলতে পারে না। বলে, কি হয়েছে বলো? বলে, ইহুদিদের নেতারা কত সুন্দর সুন্দর ড্রেস পরে আছে, জামা পরে আছে, আর আপনার জামা ছিঁড়া, তালি মারা, আমাদের জন্য মনে হয় একটু লজ্জা। হযরত ওমর ডাক দিয়া বলেন, বেটা এত বড় সাহস! আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন ছিঁড়া জামা গায়ে দিছে, আমি তার খলিফা ওমর, আমি কখনো আল্লাহর নবীর ওই সুন্নত ত্যাগ করতে পারি না। ইহুদি খ্রিস্টানরা কি বলল না বলল তাতে আমার কিছু যায় আসে না। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। ইহুদিরা হযরত ওমরের কাছে আসলেন। আয়েশা শুধু বারবার জামার দিকে তাকায় আর চেহারার দিকে তাকায়।
আরে জামা দিয়া কি হবে, চেহারা দেখেই তো পাগল। রাসূলের সাহাবী না, মুসলমানদের খলিফা না। আল্লাহু আকবার। যাকে বলা হয় মেজাজে ওহী। আর পোশাক ছিঁড়া থাকলে কি হইলো, চেহারার মধ্যে তো আভিজাত্যের ছাপ, ঠিক কিনা বলেন? চেহারা দেখতেই তো মনে হয় যে রাজকীয় রাজকীয় ভাব, ঠিক কিনা বলেন? ইহুদিরা এসে মসজিদুল আকসার চাবি হযরত ওমরের হাতে হস্তান্তর করলেন। আল্লাহু আকবার। মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন যুদ্ধ করার কোনো দরকার নাই। আমরা চাই না আপনাদের সাথে কোনো রক্তপাত ঘটাবো, কারণ আমরা জানি এখনকার মুসলমানরা এতটা শক্তিশালী, তারা যুদ্ধের ময়দানে অস্ত্রের উপরে নির্ভর করে না, সৈন্যের উপরে নির্ভর করে না, তারা যুদ্ধের ময়দানে তাদের রবের উপরে নির্ভর করে, ঠিক কিনা বলেন? আপনাদের সাথে লড়াই করে শুধু শুধু মার খাইতে রাজি না। এই নেন মসজিদুল আকসার চাবি। হযরত ওমরের হাতে মসজিদুল আকসার চাবি বুঝিয়ে দেয়া হলো। আল্লাহু আকবার। মুসলমানরা বিনা রক্তপাতে ইসলামের ইতিহাসে মুসলমানরা মসজিদুল আকসা দখল করলেন। সেই আল্লাহর পয়গম্বরের পর থেকে আজ পর্যন্ত একজন মাত্র সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদুল আকসা দখল করেছিলেন। এই যে প্রায় 600-700 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত পৃথিবীর কোন মুসলমান শাসক মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা দখল করতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু দখল হবে, ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে, তারপরে দখল হবে, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান আল্লাহর জমিনে যখন ইনসাফ কায়েম হয়ে যায়, মানুষ যখন মানুষের সাথে ইনসাফ পূর্ণ আচরণ করে, মানুষ যখন মানুষের উপর জুলুম করে না, মুসলমান মুসলমানের সাথে যখন ভ্রাতৃত্বের আচরণ করে, এই জমিনে যখন এক ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের সাথে মিলেমিশে এক সমাজের মধ্যে বসবাস করে, যখন মানুষ মানুষকে সম্মান দেয়, মর্যাদা দেয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনের উপরে রহমত নাজিল হয়, ঠিক কিনা বলি? আর এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তি ইসলামের মধ্যে, মুক্তি ইসলামের মধ্যে। আর মুসলমানরা হলো এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তিপ্রিয় জাতি, ঠিক কিনা বলেন? বর্তমানে যে কাতার বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছে, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের দেশে আইসা তাদের চাল চলন, কথাবার্তা, খাবার দাবার, সংস্কৃতি, আদর আপ্যায়ন দেখা ইহুদি খ্রিস্টানরা বলে আমরা মুসলমানদেরকে দূর থেকে যেটা মনে করেছিলাম, আসলে মুসলমানরাই হলো একমাত্র পৃথিবীর জমিনে শান্তিপ্রিয় জাতি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কেন শান্তিপ্রিয় মুসলমানরা জাতি হবে না? এই পৃথিবীর জমিনে মুসলমানরাই হলো সব দিক থেকে এক নাম্বার। মুসলমানরা সব দিক থেকে, উদাহরণ দিয়ে একটা একটা করে আমার সাথে জবাব দিয়েন। মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানরা যেই দিকে কিবলা করে নামাজ পড়ে ওই ঘরের নাম কি? বাইতুল্লাহ। ওই ঘরের নাম পৃথিবীর সবচেয়ে দামি ঘর, পৃথিবীর একেবারে মাঝখানে যে ঘরটা, যেটা আল্লাহ তাআলার ঘর, সেটার নাম হলো বাইতুল্লাহ, ঠিক কিনা বলেন? মুসলমানদের কোরআন, সব ধর্মের ধর্মীয় গ্রন্থের মধ্যে ভুল আছে, ভেজাল আছে, কিন্তু মুসলমানদের কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সন্দেহের অবকাশও নাই, ঠিক কিনা বলেন? তার মানে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ হলো এক নাম্বার। মুসলমানদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা, ঠিক কিনা বলেন? আমার নবীকে আপনি যেইভাবে দাঁড় করান সব জায়গায় আমার নবী নাম্বার 1। যদি আমার নবীকে পিতার কাতারে দাঁড় করেন, হযরত ফাতেমা বলে আমার বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ পিতা। আমার নবীকে যদি নানার কাতারে দাঁড় করান, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নানা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নানা। আমার নবীকে যদি রাষ্ট্রপ্রধানের কাতারে দাঁড় করান, আমার নবীর মতো রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না, ঠিক কিনা বলেন? আমার নবী যেই নগরীতে শুয়ে আছে ওই নগরীর নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। আমেরিকার একদল পরিবেশ বিজ্ঞানী
বিজ্ঞানী তারা গবেষণা করেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নগরী কোনটা। তারা আমেরিকার রাজধানী ওয়াশিংটনকে বলে নাই, তারা ফ্রান্সের রাজধানী প্যারিসকে বলে নাই, তারা চায়নার রাজধানীকে বলে নাই, তারা জার্মানের রাজধানীকে বলে নাই, কানাডার রাজধানীকে বলে নাই, সুইডেন স্পেনের রাজধানীকে বলে নাই। তারা স্বীকার করেছে, তারা তথ্য দিয়েছে, তারা গবেষণা করে রিসার্চ করে বের করেছে এই পৃথিবীর একমাত্র শান্তি এবং নিরাপত্তার নগরীর নাম হলো মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। মুসলমানদের আল্লাহ হলো একজন, সার্বভৌমত্বের মালিককে, একচ্ছত্র ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই মুলকের মালিক আমি আল্লাহ, রাজ্যের মালিক আমি আল্লাহ, সারা পৃথিবীর মালিক আমি আল্লাহ, এই দুনিয়ার মানুষকে খাওয়াই আমি আল্লাহ, এই দুনিয়ার মানুষকে বাঁচাই আমি আল্লাহ, এই দুনিয়ার মানুষকে পালি আমি আল্লাহ, এই দুনিয়ার মানুষকে অক্সিজেন দেই আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে সব দিক থেকে মুসলমান এক নাম্বার। কিন্তু এখন মুসলমানের কাজ কাম হইল সব 6 নম্বর। কি রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখতে পারে, কিন্তু ফজরের নামাজে মুসলমানদের পাওয়া যায় না। হারাম কাজের দিকে মুসলমান খুব আরাম পায়। কথা বলে, হারাম কাজের দিকে মুসলমান খুব আরাম পায়, কিন্তু মুসলমানদেরকে ফজরের নামাজ ইশারের নামাজে পাওয়া যায় না। অথচ মুসলমান আমাদের তো হওয়ার কথা ছিল। আমরা সব দিক থেকে এক নাম্বার। আমাদের আল্লাহ, আমাদের রব্বুল আলামিন হলো এই পৃথিবীর একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক। ঠিক কিনা বলেন? আমাদের কিবলা হলো বাইতুল্লাহ, আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা। ঠিক কিনা বলেন? আমাদের নবী যেখানে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা, আর আমাদের ধর্মগ্রন্থ হলো শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম। ঠিক কিনা বলে? কিন্তু আমাদের কাজ কাম সবকিছু হওয়ার কথা ছিল এক নাম্বার, কিন্তু কালের আবর্তনে আমরা মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে গেছি। আজকে আমরা মুসলমানরা আল্লাহর কোরআন, আল্লাহর নবী, আল্লাহর রসুলের চাইতে আমরা হারাম জিনিসকে বেশি ভালোবাসি। আর হারাম জিনিসকে বেশি ভালোবাসার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা সারা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার করতেছে। মুসলমানদের প্রথম কেবলা কত এরদোগান ঠেরদোগান আইলো, আজ পর্যন্ত কেউ মুসলমানদের প্রথম কেবলা মুক্ত করতে পারলো না। ঠিক কিনা বলেন? পারবেও না যতদিন পর্যন্ত মুসলমান একমাত্র আল্লাহর কোরআন অনুযায়ী না চলবে। ঠিক কিনা বলেন? শুধু মুসলমান, আল্লাহ আমাদেরকে যে কোরআন দিয়েছেন এই কোরআনের তেলাওয়াত শুনলেই চলবে না। যেমন করে কোরআনের তেলাওয়াত শুনতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। মান ক্বরাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যারা আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআনের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ইন্তেকালের সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিতেন মাঝে মাঝে, এ আবু মুসা আশআরী, তুমি এদিকে আসো, আমাকে একটু কোরআনের তেলাওয়াত শোনাও। আমি দেখেছি আল্লাহর নবী তোমার জবানে কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে হযরত ওমর যখন খলিফার দায়িত্ব নিলেন, আবু মুসা আশআরীকে মাঝে মাঝে ডাকতেন। হযরত ওমর তার জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। এমন তেলাওয়াত শুনতেন, শুনতে শুনতে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে হযরত ওমরের চোখ দিয়া পানি বের হইয়া দাড়ি পর্যন্ত ভিজে যেত। দাড়ি বেয়ে হযরত ওমরের চোখের পানি টপ টপ করে পড়তো। আল্লাহু আকবার। আর কোরআনকে বুকে নিতেন আর চুমু খেতেন আর বলতেন, এটা হলো আমার আল্লাহর জবানের কালাম, এটা হলো আমার রবের কালাম। এই কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে, এই কোরআনকে যে ভালোবাসবে, কোরআন অনুযায়ী যে জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে কল্যাণ দান করবে। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান আমরা যতদিন বাঁচবো আল্লাহর কোরআন অনুযায়ী বাঁচবো। আল্লাহর কোরআন সকাল সন্ধ্যা তেলাওয়াত করব। ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে আল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, আমরা মিথ্যা বলবো না, মানুষের মনে কষ্ট দিব না, মানুষের সম্পদ নষ্ট করব না। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কোরআনের মধ্যে আল্লাহ
আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজও আমরা ছেড়ে দিব না। কে কে রাজি আছেন হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। হাত নামান, ওয়াদা করছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফ্যাক্টরিতে কাজ করবেন আর কোরআন তেলাওয়াত শুনবেন। হ্যাঁ, মেশিন ছাইরা গান শুনবেন না। কিছু বলদ আছে ফাইটটা যায়, সিরা যায়, লয়া যায়, এটি শুনলে লাভ কি? কোরআন তেলাওয়াত শুনতে হবে, ঠিক কিনা বলেন? গত 2 দিন আগে আমি সিরাজগঞ্জে একটা প্রোগ্রামে গিয়েছি। 2 জন ইউনিভার্সিটির ছাত্র 3 জন আমার কাছে আসছে, বলে হুজুর আগে আমি কলেজে থাকা অবস্থায় অঙ্ক করতাম আর গান শুনতাম, আর এখন আমি যেদিন থেকে আপনার তেলাওয়াত আমি পাইছি 3 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন আমি অঙ্ক করি আর কোরআন তেলাওয়াত শুনি। অনেক ফ্যাক্টরিতে, বাংলাদেশের অনেক ফ্যাক্টরিতে অনেক মালিকরা আমাকে ফোন করে, জিএম পিএমরা ফোন করে, বলে হুজুর সকালবেলা আমরা নির্দেশ দিছি যে আগে কোরআন তেলাওয়াত চলবে, তারপরে কাজ শুরু করব। শ্রমিকরা আলহামদুলিল্লাহ এখন কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, ফ্যাক্টরিতে, যদি কষ্ট করে 5টা ওয়াক্ত নামাজ সহিভাবে পড়তে পারেন আর কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যা করতে পারেন, আপনারা তো হালাল রিজিক কামাইতেছে। জান্নাত আপনাদের জন্য একেবারে সহজ, একেবারে সহজ। আপনাদের প্রতিটা পয়সা হালাল হালাল হালাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদেরকে এত বেশি ভালোবাসতেন, নবীজি বলছেন শ্রমিকদের ঘাম কপাল থেকে নাকের ডগায় আসার আগেই তাদের পাওনাগুলো বুঝিয়ে দাও। এত সুন্দর কথা কে বলবেন বলেন? এত সুন্দর কথা কে বলবেন? আল্লাহর নবী বলে গিয়েছেন, আল কাসিম হাবিবুল্লাহ। নবীজি বলছেন শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু। নবী বলেন শ্রমিকরা হলো আমার বন্ধু। আল্লাহু আকবার। সুতরাং আপনারা ফ্যাক্টরিতে কাজ করা অবস্থায় গান শুনবেন না, হারাম জিনিস শুনবেন না, হারাম জিনিস দেখবেনও না, ঠিক কিনা বলেন? কত বিপদ আইসা পড়ে না ভাই, কত বিপদ আইসা পড়ে। এই কারণে পারলে অজু অবস্থায় থাকবেন, অজু অবস্থায় থাকবেন, হাতে একটা তসবিহ রাখবেন, সবসময় পারলে একটা তসবিহ রাখবেন, জিকির করবেন, দেখবেন কাজই মনে হবে না, কারণ রবের রহমত বরকত তো আছে, ঠিক না? হাতে তসবিহ রাখবেন, বেশি বেশি দুরূদ শরীফ ইস্তিগফার পড়বেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন। ইনশাআল্লাহ এই যে কাজ করতেছেন এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা কোরআন অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাজমাই মাহফিলকে কবুল করুন বলি আমিন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মদিনাতুল উলুম জৈনুদ্দিন কওমি মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। সব সময় মাদ্রাসার পাশে থাকবেন। যে কোনো সময় আপনাদেরকে যদি কোনো দিনের ডাকে আহ্বান করা হয়, ডাকে সাড়া দিবেন। মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, দিন দিন মাদ্রাসার জায়গা কিনতেছেন, উত্তরোত্তর মাদ্রাসার উন্নতি হচ্ছে। আল্লাহ তাআলা এই দ্বীনি মারকাজকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। এই মজমাকে আল্লাহ কবুল করুন বলি আমিন। আজকে আমরা যেভাবে করে একসাথে